হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা গ্রামারের আরো একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে হাজির হয়েছি। আমরা আজকে আলোচনা করব অ্যাসার্টিভ ইন্টারোগেটিভ, অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমরা কিভাবে ইন্টারোগেট করতে পারি। আর অ্যাসার্টিভ সেন্টেন্সকে যেভাবে আমরা ইন্টারোগেট করব, যদি তোমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে আর সেটাকে যদি অ্যাসার্টিভ করতে পারে, তোমরা ঠিক তার তাই করবে। ওকে, আমরা ক্লাসটা শুরু করি। তোমার জন্য এখানে দেখো খুবই সিম্পল ওয়েতে আমরা এই ক্লাসটা করছি, যাতে তোমরা খুবই ইজিলি খুবই সিম্পলি তোমরা শিখতে পারো। তো এখানে দেখো প্রথমে লেখা আছে সেন্টেন্সের শুরুতে অক্সিলারি ভার্ব বসবে। অক্সিলারি ভার্ব না থাকলে ডু ডাজ ডিড কে অক্সিলারি ভার্ব হিসেবে আনতে হবে টেন্স অনুসারে। নট থাকলে বাদ যাবে, না থাকলে লিখতে হবে, এরপর বাক্যাংশ লিখতে হবে, তারপর শেষে অবশ্যই কোশ্চেন মার্ক হবে। আবার এখানে দেখো যদি সেন্টেন্সে এভরি বা অল দিয়ে শুরু হয়, তখন আমাদেরকে হু প্লাস ডু ডাজ ডিড আসবে। তো সেন্টেন্সের শুরুতে হু আসবে, তারপর ডু ডাজ ডিড আমরা টেন্স অনুসারে নিয়ে আসবো, তারপর শেষে তারপর নট করবে, এরপর ভার্ব, তারপর কোশ্চেন মার্ক। ঠিক একইভাবে নো অথবা নোবডি অথবা নান এরকম থাকলে হু প্লাস বাক্যাংশ, হু দিয়ে শুরু করবো, তারপর বাক্যাংশটা লিখবো। নেভার অথবা নাথিং থাকলে সেন্টেন্সের মধ্যে আমরা এভার এভার নেভার থেকে এভার আসবে, আর নাথিং থাকলে এনিথিং আসবে। চলো আমরা সেন্টেন্স দিয়ে শুরু করি, তাহলে তোমাদের জন্য বুঝতে আরো অনেক ইজি হবে। প্রথম সেন্টেন্সটা হচ্ছে হি ইজ অ্যাবসেন্ট ফ্রম দ্য মিটিং। তাহলে আমাদের প্রথম কাজ দেখো অক্সিলারি ভার্ব আনতে হবে। অক্সিলারি ভার্বটা সেন্টেন্সের শুরুতে আনতে হবে। তো অক্সিলারি ভার্ব এখানে কি আছে আমরা দেখতে পাচ্ছি, ইজ এখানে অক্সিলারি ভার্ব হিসেবে কাজ করছে। তাহলে ইজটাকে সেন্টেন্সের শুরুতে নিয়ে আসো। তারপর দেখো তারপর কি বলছে, নট থাকলে বাদ যাবে, কারণ আমরা দেখতেই পাচ্ছি এখানে কোনো নট নাই। তাহলে নট, আর যদি না থাকলে লিখতে হবে। তো লিখে দেবো ইজের সাথে আমরা নট লিখি, যদি সংক্ষিপ্ত ফর্মে লিখি ইজেন্ট। তারপর দেখো বাকি অংশ কি আছে, হি অ্যাবসেন্ট ফ্রম দা, আর যেহেতু ইন্টারভিউ শেষে অবশ্যই আমাদের কি থাকবে, কোশ্চেন মার্ক থাকবে। তো এরপর দেখো 2 নম্বর সেন্টেন্সটা, রবিন ওয়াজ নট আ গুড স্টুডেন্ট। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে অক্সিলারি ভার্ব আছে কিনা দেখতে হবে। আমরা দেখতে পাচ্ছি অক্সিলারি ভার্ব আছে, ওয়াজ লিখে বলো এটা সেন্টেন্সের শুরুতে নিয়ে আসতে হবে, লিখে বলো সেন্টেন্সের শুরুতে। আর এরপরে কথাটা আছে দেখো নট থাকলে বাদ যাবে, নট এখানে আছে, তাহলে আমরা নট লিখবো না, নটটা বাদ চলে যাবে। এরপর দেখো বাক্যাংশ লিখতে হবে। বাক্যাংশ কি আছে, রবিন আর গুড স্টুডেন্ট, শেষে কোশ্চেন মার্ক। নম্বর সেন্টেন্সটা দেখো, দে প্লে ফুটবল। তো আমরা দেখতে পাচ্ছি দেখো এখানে সাবজেক্ট আছে, এরপর ভার্ব টু আছে। সাবজেক্ট আছে, তারপর কি আছে, ভার্ব টু। এটা হচ্ছে ভার্ব টু। সাবজেক্ট এবং ভার্ব টু থাকা মানে হচ্ছে এটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স। আর পাস্ট ইনডেফিনিট টেন্সে অক্সিলারি, এখানে যে অক্সিলারি ভার্ব ডু ডাজ ডিড এর মধ্যে ডিড ইউজ হবে, একে বলে ডিড। আর এটা যেহেতু এখানে কোনো নট নাই, নট না থাকলে আনতে হবে, তার মানে ডিড এর সাথে নট লিখে হলো ডিডন্ট। তারপর বাকি অংশ কি আছে, সাবজেক্ট আছে দে। আর আরেকটা কথা, এখানে প্লেড আছে, ডিড আসার কারণে এই ভার্ব টুটা কি হয়ে যাবে, ভার্ব ওয়ান হয়ে যাবে। তো লিখে ফেলো, প্লেডের ভার্ব ওয়ান হচ্ছে প্লে, ফুটবল। শেষে কোশ্চেন মার্ক। তারপর দেখো 4 নম্বর সেন্টেন্স, এভরিবডি উইশেস টু বি হ্যাপি। এভরিবডি, এভরিওয়ান এগুলো থাকলে আমাদের হু দিয়ে শুরু করতে হবে। তো এভরিবডি অর্থাৎ এভরিবডি এর পরিবর্তে হু আসবে, লিখে ফেলো হু। আর এখন দেখো এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, কিভাবে বুঝবো, সাবজেক্ট আছে, তারপর ভার্ব ওয়ান। ভার্ব ওয়ান এর সাথে এস বাই এস আছে, তাহলে ভার্ব ওয়ান এর সাথে যদি এস বাই এস থাকে, আর তুমি জানি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে অক্সিলিয়ারি ভার্ব হিসেবে ডু ডাজ আসে। আর যেহেতু এটা ভার্ব ওয়ান, ইভেন সাবজেক্ট এদিকে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হিসেবে কাউন্ট করা হয়, তাহলে অক্সিলিয়ারি ভার্ব হিসেবে আসবে হচ্ছে ডাজ। লিখে দাও ডাজ। তারপর দেখো নট বসবে, লিখে ফেলো নট। তারপর ভার্ব ওয়ান প্লাস বাক্যাংশ। ভার্ব আছে কি, উইশেসটা এখানে কি হয়ে যাবে, ইন্টারভিউ হওয়ার কারণে এখানে কি হবে, উইশেস আর ইয়েস থাকবে না, উইশটাই হবে, উইশ টু বি হ্যাপি। শেষে কোশ্চেন মার্ক।
এরপর 5 নম্বর সেন্টেন্স দেখো, অল লাভস ফ্লাওয়ার্স, সবাই ফ্লাওয়ার পছন্দ করে। অল থাকলে দেখো এভরিবডি, এভরিওয়ান, এখানে বডি বা ওয়ান শব্দটা যুক্ত হলো। আর অল অল থাকলে তখন কি বসে, কি দিয়ে শুরু হবে, হু দিয়ে শুরু হবে, লিখে বলো হু, অল উঠে যাবে। তারপর দেখো ডু ডাজ ডিড আসবে, এখানে যেহেতু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, ইভেন ভার্বের সাথে এস বাই এস আছে, তার মানে ডু এর সাথে শুরু হবে, হু এর পরে ডাজ বলবে। তারপর দেখো যেহেতু নেগেটিভ অর্থাৎ নট নাই, সেহেতু নট নিয়ে আসতে হবে। তারপর বাকি অংশ লাভ, লাভের এসটা উঠে যাবে, লাভ ফ্লাওয়ার্স, শেষে কোশ্চেন। এরপর দেখো 6 নম্বর কোশ্চেন, nobody could ever count my love for you, nobody অথবা none, nobody, no one। তো এখন 6 নম্বর কোশ্চেনটা দেখো, 6 নম্বর কোশ্চেন শুরু হয়েছে nobody দিয়ে। তো আমাদের nobody অথবা none থাকলে এর পরিবর্তে কি করবে, who বলবে। তো বসে কথা who, এরপর কি করতাম বাকি অংশ। তারপরে বাকি অংশ কি আছে, could ever count my love for you, could ever count my love for you, শেষে কোশ্চেন। এরপর দেখো 7 নম্বর কোশ্চেন, I never drink tea। তো এখানে দেখো নেভার থেকে নেভার পরিবর্তে কি করবে, এভার করবে। যদি নাথিং থাকে এর পরিবর্তে করবে এনিথিং। তাহলে বাকি অংশটা, বাকি সিস্টেম সব আগের মতোই। আমরা দেখতে পাচ্ছি এটা প্রেজেন্ট ইনডেফিনিট আছে, কারণ সাবজেক্ট হচ্ছে আই আর ভার্ব হচ্ছে ড্রিঙ্ক। তাহলে যেহেতু প্রেজেন্ট ইনডেফিনিট অক্সিলারি ভার্ব হিসেবে আসবে কি, ডু ডাজ। আই এর সাথে কি করবে, ডু বলবে, কারণ তুমি যদি ডাজ বসাতে চাও শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার সাথে ডাজ বসাতে পারবে। তাহলে লিখে দাও ডু। আর এখানে নেগেটিভ ওয়ার্ড হিসেবে নেভার আছে, আর নেভার পরিবর্তে কি বলবে, এভার, লিখে দাও ডু আই এভার। তার বাকি অংশ কি আছে, ড্রিঙ্ক, শেষে কোশ্চেন। এরপর দেখো লাস্ট কোশ্চেন, নান ক্যান ডু দিস। দেখো নান থেকে কি বসে, হু দিয়ে শুরু করতে হবে, তারপর বাকি অংশ। নান পরিবর্তে হু লিখবা, লিখে দাও হু। বাকি অংশ কি আছে, ক্যান ডু দিস, শেষে কোশ্চেন। সো এই হলো অ্যাসাইনমেন্ট ইন্টারভিউ করার সিস্টেম। আশা করছি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও, এখানে লাইক কমেন্টস করো, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, যাতে করে আমরা আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি। এখানে তোমরা সেগুলো খুবই ইজিলি পেতে পারো। আর তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে দেবে এই জন্য, যাতে করে ভিডিওটা খুব তাড়াতাড়ি তোমাদের বন্ধুদের কাছে পৌঁছে যায়।